বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, উনি বিদ্যুতের দামের কথা বলেন। মাননীয় সংসদ সদস্য, আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। মাননীয় স্পিকার, আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। চাঁপাইনবাবগঞ্জে খুনের দায় কার? হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক দেবেন। দর্শক, আর দেরি নয়, মূল ভিডিওতে যাওয়া যায়। সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। চাঁপাইনবাবগঞ্জে খুনের দায় কার? হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 সম্পূরক প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই প্রশ্নের ব্যাপারে, এই সম্পূরক প্রশ্নে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে? আমার এটা হচ্ছে গিয়ে সেপ্টেম্বর মাসের বিল। আমার এক একটা বিল এই মাসে বিল আসছে হচ্ছে গিয়ে 3300, এর আগের মাসে আসছে 1300, এর আগের মাসে আসছে 270। এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে, নাইলে আমার ছেলেও নাই, মেয়েও নাই, বউ বাচ্চা কেউই নাই, আমি একা থাকি আমার পিএসএ নিয়ে বাসায়। আমার বাসায় কেন হঠাৎ করে 1500 আর হঠাৎ করে 3000 বিল আসবে? কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না, এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে, আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি, এখনো আমি ভিতরে যাই নাই। কারণ হচ্ছে গিয়ে একই বাসায় একই মানুষের কিভাবে 1300 আর 4000 কেমনে বিল হয়, এইটা আমি মানুষ দেখেন এই বিলের কাগজ ছাড়া আমি কথা বলতে চাই না। কাগজ আমার কাছে 5 মাসের কাগজ জমা হয়েছে, এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই। আবার কত বড় দেখেন, শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ, শেখ হাসিনার নাম ব্যবহার করে এরা এই বাটপারি শুরু করছে। এই করোনাকালীন সময়ে আমি বাসায় ছিলাম না, আমি আমার গ্রামের বাড়ি ছিলাম। এই গ্রামের বাড়িতে থাকাকালীন সময়ে দেখছি আমার বিল 3500 টাকা বিল আসছে। এর মানে ভৌতিক বিল। এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে। আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায়, এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে? কার বিরুদ্ধে কথা বলবেন? মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন আপনারা এই যে মানুষের যে দীর্ঘ নিঃশ্বাস, এই নেত্রীর নাম ব্যবহার করে, উপরে নেত্রীর নাম দিয়ে এই যে আপনারা ভৌতিক বিল দেওয়া শুরু করছেন, এটা ছিলেন সকালবেলা উঠে যে গার্জিয়ান যে 1500 টাকার বিলের জায়গায় যে 3000 3500 টাকা বিল দেখে, তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয়? এই বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না? এই যে সেটা হওয়ার কথা 1300, এইটারে 3500 5000 করে বিল মারতেছেন, মানে আর বাঁচার কোনো পথ নাই। কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয়, তখন আমাদের যারা জনগণ আছে, জনগণের 12টা বেজে। এইভাবে যদি চলতে থাকে, আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এরা কিন্তু 12টা বাজে ছাইড়া দিবে জনগণের। এদের কাছ থেকে কিন্তু বাঁচার কোনো উপায় নাই। কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায়, এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে? আমি বলবো যে এখনো সময় আছে, এটা চেক করেন। কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল, এরা যা মন ধরে বিল দিচ্ছে, পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে, অ্যাডজাস্ট করছে। এইভাবে একটা দেশ চলতে পারে না। কারণ আমার তো ব্যারিস্টার মানুষ, আমি বিল দিয়ে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু যারা নিরীহ নির্যাতিত, যারা এই অফিসে চাকরি করে, এরা না তো বিল দিতে কষ্ট হবে, হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চায়। কিন্তু আমি শুধু বলতে চাই, এইটার ব্যবস্থা গ্রহণ করেন, নাইলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে বহুদিন সোনার বাংলা, বঙ্গবন্ধু সোনার বাংলা হবে না। ভালো থাকবেন, মাননীয় সুস্থ মন্ত্রী। থাকবেন। 93 সালে গ্যাসের দাম কত ছিল? ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মনে হয় আমি উত্তরটা দেই। উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদ সদস্য, অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারেন। আমি মাননীয় স্পিকার, আমি চাই এই সংসদে একটা সময় দেন, জ্বালানি নিয়ে কথা বলবো। অন্ধকারে 17 ঘন্টা ছিলেন, সকলে মনে আছে। জোট সরকারের সময় অন্ধকারে 17 ঘন্টা ছিলেন,
উনি বিদ্যুতের দামের কথা বলেন। আরে অন্ধকারে থাকার যে কষ্ট, আরে সেই কষ্টের কথা বলেন। আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন? মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে, উনি ভুলে গেছেন 44%। 44% অপচয় ছিল। অপচয়টা কি কির মধ্যে পড়ে? দুর্নীতির মধ্যে পড়ে। তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাখা হয়েছেন তারা? এই পাঁচবার 5বার। বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়, বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে, সাফ চ্যাম্পিয়ন, সাফ চ্যাম্পিয়ন হয়, আর ওরা করছে দুর্নীতির চ্যাম্পিয়ন। আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন। ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে মাননীয় স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে। কোনো প্রয়োজন নাই। চাল ডাল গম কি দাম ছিল? আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না, গুলি করে মানুষ মেরেছেন, আবার দামের কথা জিজ্ঞাসা করেন। আপনারা বিদ্যুৎই দিতে পারেন না 17-18 ঘন্টা। কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন। 60% মানুষ তো অন্ধকারই ছিল। আমার এখনো খেয়াল আছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গীতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য। ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই, তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি, আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না। আমি জানি না কোন মুখে আপনারা কথা বলার সাহস করেন। চাঁপাইনবাবগঞ্জে খুনের দায় কার? হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই। নির্লজ্জ। ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো, তথ্য না খালি ডকুমেন্ট নিয়ে আর হাজির করতে পারবো। আর বাংলাদেশে থাকলে পারে না বাটপার যে আমি নেতা, আমি যে বাটপার, আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ? নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর তাই করে নেতা বালা এমপি হয়তো আমি একবারই মু আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্ট লাগে। আমি যে টেকা মাইরা দেই, আমি যে চুরি করি, তা আমার লোক থাকবো কেমন দেশ? নেতা যখন চুর হয় ই এলাকার মানুষের ভাগ্যের মধ্যে কুস্তা থাকেনি। আর এরা বিদেশ আর তাই করে নেতা বালা একটা সিস্টেম লাইন নিছে, চুরি করতে আর তাই না। আর আমি যে খালি চুরগলের কিছু হালকা বাড়ি দিছি, বিশ্বাস করেন আমার মায়ের সকালবেলা ডেলি উঠতে কোন ফুত্তরে মারি লিব। এই দেশের মধ্যে কোনো মানুষ বালা মানুষ বাঁচেনি। আমরা সাইন নেতারা রাখছেন নি, শাহেমেস কিবরিয়ারে পাইতারা মারি দিছো, মারছেন নি। আজকে শাহেমেস কিবরিয়া থাকলে আমরা অর্থমন্ত্রী পাইলাম না, বালা মানুষ হইলই মেরিলেন। তবে আমিও এর হাত থেকে আগে বুঝতে লাইছি আমার মারি লিবা মনে হয়। তবে আর যতদিন বাচ্চা যাই মোবাইল চাপ যারা মারতায়, আমি তোমরা আহ্বান জানাই আর কটা দিন খালি আমারে রাখো, দেখনে আমি কি টাইটটা দিয়া যাই। আমারে আরে মরার ভয় তো দেখাই তারে যে বাঁচতে চায়, আর আমি তো মরার লেগে প্রস্তুত হয়েছি, আর লেগে বাঁচা আমার নসিব আছে। যে বুট উঠ দিয়ে আমারে করছই ই ঋণ হই কেমনে পরিশোধ করবি তুই তার ভাই না। উড়তা ইয়া যে ভাবে কয় বেটার বাপ ডাকে সুমন ভাই, এও আমার সুমন ভাই ডাকে। আমার এগুলোই ভাল লাগে, সম্পদে আমারে টানে না। আল্লাহ মাহবুদ জানে একটা জিনিস খেয়াল করে দেখুন, 360 জন আউলি আইলা সিলেটের মানুষে তারা ঠিক করলাইয়া শাহজালাল সাহেবের নেতৃত্বে। তারার উত্তরাধিকার আমরা আছি না অনেক, আমি না থাকতাম পারি, কেউ না কেউ তো উত্তরাধিকার আছে। মুক্তিযুদ্ধ হইল, প্রায় লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা আসলা না? 50 বছর আগে মুক্তিযুদ্ধ হইল। মুক্তিযুদ্ধের সময় প্রায় লক্ষ লোক মানুষ গেল গিয়া যুদ্ধ মরি জিত গিয়া। এরা কি জানতো এরা বাঁচবো? এরা বন্দুক লইয়া গেছে যে মরলে মরছি, আর মরার প্রস্তুতি লইয়া গেছে। যার কারণে আমরা একটা দেশ 50 বছর আগে লাখের লাখ মানুষ মরে যাবে লেগে প্রস্তুত হইল। আর 50 বছরে মুখের মানুষ এত স্বার্থপর হয়েছে, একলো মরতে চায় না, সবাই বাঁচতে চায়। এর লাগে একলাই বাঁচতে না, সব মরবাই না গাইয়া। ওনার যে সারা জীবনে খালি বাঁচতে চায়, এ মরা নিশ্চিত। নাইলে কত নিচে নামছি আমরা নিজের আর খাদ্যের মধ্যে বিষ মিশাই। এটা আগে জীবনে হয়েছিল, ওকে আমরা বেঙ্গুন থেকে শুরু করে যা আছে এটা তার মধ্যে আমরা বিষ মিশাই। বিষ মিশাই খারে খাওয়াই, আমি খাওয়াই আমার বাতিজারে,
আর আমার বাইরে খাওয়ায় আমার ফুলারে খাওয়াইয়া আপনি দেখুন বেশিরভাগ লোকের শ্বাসকষ্ট। আপনি জানেননি কি পরিমাণ রুগী বাড়ছে? আপনারা যে পরিবার এমন তো কিছু চলতে পারবেন, কিন্তু যখন ওই একটা অসুখ হয় টাকা টুকা দৌড়ানি লাগে, একটা অপারেশন ঠিক মতো করলে এই ফ্যামিলির দরা হিলায়। আমি যখন এমপি হয়েছি আমি স্পষ্ট কইছি যার মা নাই তার জন্য বাপ আছে, যার মা বাপ কেউ নাই তার জন্য ব্যারিস্টার সুমন এমপি হিসাবে থাকবে। এটাই তো আমি বলছি। ঘূর্ণিঝড়ে গেছি গা 150 মতো মানুষের টিন, বরাদ্দ পাইছি মাত্র 90 ভান, বাকি টিন তো রয়ে গেছে। কেমনে দেওয়া? এর মধ্যে কত ধরনের 2 নম্বরই আছে, এটা সহ্য করে আগাইতেছি। পড়ালেখার অবস্থা এমন খারাপ, আগাইয়া যাই না পড়ালেখা। টেকনিক্যাল এডুকেশন নাই। তুমি তো চেয়ারম্যানও না, খালি মেম্বার। তোমার আমি ক্ষমতা দিলাম, তুমি আমার বেডরুমে বইয়া টিয়ার যখন ভাই তুমি তোমার ইদাইতে লেখা নিও, তুমি কিতা কিতা নি তাই আমি একটা খাইতাম না। এমপি হয়তো আমি একবার হইমু, আমার আল্লাহ যে এমপি ভাই যে কষ্ট আমি তার ভাইতেছি। এবার মাল যদি না বানাই তাইলে কষ্টটা কিন্তু আজকাল সকালবেলা তেমন হয় অন্তত 700-800 মানুষ আমরা বাসার। কেউ আমার কলারও 2টা টানে, কেউ পাঞ্জাবি 2টা টানে, বেটেঙ্গা জায়গা একবারে দাঁড়ো, শরীরের দাঁড়ো। জীবনে উনছিলা নি ঈদের সময় শাড়ি পাওয়া যায়? আপনারা কোন চাই? কেউ কইছে নি? খেরে মেয়রও কইল না আগে। আচ্ছা ভাইছে না, হয় ভাইছে না, পাইছে না, ঠিক আছে। পাইছো না, ঠিক আছে, পাইছো না, জানছো না, ঠিক আছে। এরপরে তো বেটার লাগে যে শ্রমটা দিলাই, কি কষ্টটা করলাই। আমি তো দেখি আর 1 বছর গেলে মেয়রে কইতেই বস আমার মিটিংও হারিয়া তোমার সাপোর্ট না করাটা একটা ভুল আছে। ওই মিয়া ব্যক্তির চেয়ে দল বড়, দলের সাথে আমরা ব্যক্তি স্বার্থ জলাঞ্জলি দেই, আর দলের চেয়ে দেশ বড়, দেশ বড়। আমি সোনারঘাট মাধবপুরের স্বার্থে আমার যদি সব ছাড়ন লাগে আমি ছাড়বো, কারণ জানাজা কিন্তু আমার জানাজা শুধু আওয়ামী লীগ পড়তো না, শুধু আমার জানাজা মাধবপুর সোনারঘাটের আপামর জনতা পড়বো। আমার সাক্ষী খালি আমার দলের লোক না, আমার দল আওয়ামী লীগ খালি না, আমার সাক্ষী দেব আমার এলাকার মানুষ। আমার জানাজার দ্বারা এরা চোখের পানি ফেলাইব। আর যেদিন থেকে আমি শপথ নিছি কত সুদা হইতো না, ওই তখন 2টা গালি যাত্রী সামনে বানাইছি, খবর হয়ে গেছি। ওই যে একটা রামগঙ্গা আর একটা বানাইছি সুরমা, আরো 2 খান বানাইতেছি। কুরবানি ঈদের আগে উপহার দিব, দেখবা সুন্দর হারে হয়। এরপরে নয় মাধবপুর সোনারঘাট কিতা হইব জানেননি? মাইনসে স্বপ্ন দেখা কয় না ফুলারে বড় ইয়া কিতা হইব বাইরে বল, হয় আমি ডাক্তার হইব, হয় আমি ইঞ্জিনিয়ার হইব, কেউ কেউ কয় পাইলট হইব। এমপি হিসাবে আমার জিগাইতা না যে তুমি কিতা বানাইতে? আমি স্বপ্ন দেখি সোনারঘাট মাধবপুরে আমি দুবাই অথবা কাতার বানাইতাম। আমি আমার কোন লোক ইতা দেশ ফাটাইতাম না, আমার লোক কেন উনয়। আমি এমন ভাগ্যবান ফুলা 24টা চা বাগান পাইছি। কয়টা চা বাগান? রিজার্ভ ফরেস্ট, রেমা কালেঙ্গা আর সাতচুরি কয়টা পাইছি? 15 পাইছি। রেল লাইন আছে, যদি ঠিক করে আইন রেল লাইন আছে না, নদী আছে, কিতা নাই আমরা খালি নাই লগিয়া ওই সুন্দর মতো একটা গার্জিয়ান নাই, অভিভাবক নাই। আমার ওখানে যে বক্তব্য বইলে 18 লাই বক্তব্য দিত আগে, এর মধ্যে বুট্টু ভাইও দিত। আর মেন মাহবুব ভাই আইলে ওই বুট্টু ভাই যখন বক্তব্য দিয়া কইতো এই যে আমাদের দলাই ফাড়ার ইতা করণ লাগবো, মাহবুব ভাই ঘুমাইতো। আর বুট্টু ভাই এটা আর পাইতো না, মনে করছে বুট্টু ভাই যে আমি যেটা কইছি তা মানে শুনছে, আসলে মাহবুব ভাই ঘুমো। ওই মেয়রে যখন আধা ঘন্টা 1 ঘন্টা পরে আইছে, মেয়রে টিল্লা হয় উঠোই না আপনার সময় কৌ। মাহবুব ভাই কোথাও উঞ্চই না খিতা লাগে। ওই দেখুন যার কারণে মানছে মাহবুব ভাই যেহেতু ঘুমাইনি পছন্দ করে লেগে ঘুমোতে লাগছে। মানুষে কইছে ভাই তুমি উনকা ঘুমাও ভাই, রেস্ট নেও। আর আমিও যদি ইটা করি আমারও বলবো তুমি রেস্ট নেও। আমি আপনারা কইয়া যাই শুধু ওই যে রাস্তাটার কথা কইলা 24 ফিট, এটা মেয়রে আমি কইতাছি, গ্যারান্টি দিতেছি এই রাস্তা লেফট হইতো, তবে 24 ফিট বানাইবার লেগে যা করার খালকার থেকে আমি খামো লাগি জিম। আর মেয়রের আমি একটা জিনিস করি, মেয়র মনে রাখো সোনারঘাট মাধবপুরের
একটা টাকা যখন খরচা হয় অথবা নষ্ট হয়, তোমার যতখান কষ্ট হয় আমরা ততখানই কষ্ট হয়। সবাই মিললে এলাকাটা লাগাই নেওয়ার লাগবে। আমি তো এলাকার সাথে সবার সাথে, যারার সাথে আমি জিতছি, যারা আমার সাথে জিততে পারছে না এরার সাথে আমি সংসার করার ঘোষণা দিছি নি। আজকাল দেখুন যেন একটা জিনিস চিন্তা করে দেখুন, আজকে আমি এমপি হয়েছি, কোন একটা লোক রেউন চোন যে আমার লোকে মারছে যে এই বেটা সুমন আমার এমপি হয়েছে, তুই আমার বালাল ভাই, এই আমি সুমনের লোক, আমি নির্বাচনে জিতাই দিছি বা শাহিন, ওই গিয়ে একটা কিল মেরে দিছে উনচুন্নি, আপনারা 4 মাস হয়ে গেছে উনচুন্নি। বাইরে যদি এবার আমরা ফেল করতাম এরা আমরা ফাড়ার তো লড়াই দিল না। আরে মেয়র তো বাদ হয়, বুট্টু ভাই আমরা ফাড়ার তোলে ফেলাই দিল না।